আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9 10 এর ইংলিশে গ্রামার এটা নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের আলোচনার যে বিষয়টা সাবজেক্টিভ প্রোনাউন, তারপরে অবজেক্টিভ প্রোনাউন, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, তোমরা যারা ক্লাস 9 10 এ পড়ো, তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলো যে ভাইয়া আমরা প্রোনাউন, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং এগুলো কিন্তু আমরা ধরতে পারি না। দেখো, এগুলো না ধরার কারণে তোমরা বুঝতেই পারো না যে যখন ফিল ইন দ্য গ্যাপটা যখন তোমরা পূর্ণ করতে যাও তখন কিন্তু তোমরা বিশাল একটা সমস্যার ভিতরে পড়ো। কারণ সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, তারপরে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, এগুলো তোমরা ধরতে পারো না। এগুলো ধরতে না পারলে কিন্তু তোমরা কি করো, যে বক্সের ভিতরে যেই ইগুলো দেওয়া আছে, সাবজেক্ট অবজেক্ট ইগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো ডাইরেক্ট এনে কি ফিল ইন দ্য গ্যাপ পূর্ণ করে দাও। এইভাবে তো পূর্ণ করলে তো হবে না ভাইয়া, তোমাকে পূর্ণ করতে হবে অবশ্যই একটা থিওরিক্যাল ফলো করে তোমাকে পূর্ণ করতে হবে। এখন এখানে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ বসবে, তুমি সেখানে পসেসিভ অ্যাডজেক্টিভের জায়গায় যদি তুমি পসেসিভ প্রোনাউন বসিয়ে দাও তাহলে কি হবে, কারণ বক্সে তো সবগুলো একদম করে দিয়ে দেওয়া থাকে না, কারেক্ট করে দেওয়া থাকে না যে তুমি বক্স থেকে শুধু উঠো ওটা এখানে তুমি গ্যাপগুলো পূর্ণ করে দিবে। ঠিক আছে, অধিকাংশ স্টুডেন্টের খাতা আমরা যখন দেখি তখন কিন্তু তারা এই ভুলটাই করে, বক্সে সেন্টেন্স যেই প্যাটার্নে আছে সেই প্যাটার্নটাই ফলো করে সে কি করে ফিল ইন দ্য গ্যাপটা পূর্ণ করে দেয়। যার কারণে কিন্তু সঠিক শব্দ বসানোর পরও কিন্তু শব্দের প্যাটার্ন চেঞ্জ হবে। এই প্যাটার্ন চেঞ্জ না করার কারণেও কিন্তু তাদের কিন্তু ফিল ইন দ্য গ্যাপে তারা ভালো একটা মার্ক পায় না। তাই আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু যদি খেয়াল করো এবং ভালো করে যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে তোমরা এই যে পসেসিভ প্রোনাউন, তারপর কি পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, তারপর সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তেমনি তার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, অ্যাক্টিভিটি 1 এ এখানে দেওয়া আছে, আমি এগুলো ফ্লাপ করে রেখেছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। জাস্ট তোমাদেরকে আমি পূর্ণ করে দিয়েছি, তোমরা এটা কি করবে, একটু প্র্যাকটিস করে দেখবে। ঠিক আছে, তোমাদের বইতে তো আর পূর্ণ করা নেই, তোমরা বইটা খুলে একটু নিজে নিজে প্র্যাকটিস করে দেখবে। আর তোমাদেরকে এই ভিডিওটা দেখার আগে আমি যেটা রিকমেন্ড করব যে তোমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ যে প্রোনাউনের এগুলো যে আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, এই ভিডিওটা আগে একটু দেখে আসো। ঠিক আছে, কারণ এই চ্যানেলে তোমাদের এই ক্লাসের অসংখ্য ভিডিও কিন্তু আমি আপলোড করে রেখেছি। তোমরা যদি সময় করে সেই ভিডিওগুলো যদি দেখে আসো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝা এবং দেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আমরা রিকমেন্ড করি সবসময় যে তোমরা অ্যাটলিস্ট এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চ্যানেলের প্লেলিস্টে যে পূর্বের ভিডিওগুলো যে আপলোড করা আছে ওগুলো একটু দেখে আসো। ওগুলো দেখলে পরবর্তী ভিডিওগুলো অনেকটাই সহজ হবে। আর তোমাদেরকে আর একটা কথা আমি বারবারই বলে থাকি, তোমরা যারা আজকে নতুন আমার এই ক্লাসে জয়েন করেছো তাদেরকে আমরা বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পায়, তুমি দেখতে পারো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বরাবরের মতন লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমার অন্যান্য ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবে। ওকে, তাহলে আজকে আমরা মূল আলোচনা যেটা সেটা হলো, দেখো, কমপ্লিট দ্য ডিসক্রিপশন অফ আ জব বাই পুটিং ইন দ্য কারেক্ট সাবজেক্ট অর অবজেক্ট প্রোনাউন্স। ওকে, আমরা এটা পূর্ণ করব, কমপ্লিট করব এই ডেসক্রিপশনটা কি দিয়ে, দেখো এই যে এখানে সাবজেক্ট অবজেক্ট প্রোনাউন দিয়ে আমরা এটা পূর্ণ করব, রাইট? তাহলে দেখো, আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট, কি 3 other people work with me here। দেখো এই যে মিতে, দেখো এই যে মি, এখানে কি হবে, মি দিয়ে দিচ্ছি, তাই না? মিটা তাহলে কি, এই যে এই বক্সটা তোমাকে বারবার কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এই বক্সটা তুমি যত ভালো করে পড়বে তত ভালো করে তুমি কিন্তু কি করতে পারবে, এই গ্যাপগুলো খুব ভালোভাবে করতে পারবে। এই যে দেখো, মিটা হচ্ছে হলো অবজেক্টিভ প্রোনাউন। ওকে, এখানে মিটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এই যে অবজেক্টিভ প্রোনাউন। তারপরে দেখো এই যে উই সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। উই অল আর গুড ফ্রেন্ডস। দেখো আমি একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এই গ্যাপটা দেখবে, দেখার পর খুব ভালোভাবে তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো, জীবন ইজ আ গুড সিঙ্গার, হি, এই যে দেখো সাবজেক্টিভ, তাই না, সাবজেক্টিভ প্রোনাউন। তারপরে দেখো, অলওয়েজ সিংস এন্ড ওয়ার্ক, আই এম আ ফ্যান অফ হিজ, এই যে দেখো হিজটা কি, দেখো হিজ সিঙ্গার, হিজটা দেখো তো এই যে এখানে দেখো, তোমরা একটু ভালো করে যদি ফলো করো তাহলে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তোমরা করতে পারবে। এই যে দেখো, এই যে এখানে হিজ, শি, হার, ইট, এগুলো হলো তোমার পসেসিভ প্রোনাউন। ওকে, এগুলো কি পসেসিভ প্রোনাউন। এই চারটা তোমাকে একটু ভালো করে দেখতে হবে কিন্তু। ঠিক আছে, তারপরে এই যে মি, দেখো এই যে মিটা কি, মিটা হচ্ছে হলো তোমার, বলো তো কি হবে, সাথী ইজ আ লিটল সিনিয়র
টু মি, দেখো এটা হলো অবজেক্টিভ প্রোনাউন, তাই না? আবার এই যে এটা কি সাবজেক্টিভ প্রোনাউন, এটা কি সাবজেক্টিভ প্রোনাউন। তারপরে দেখো ইজ আ বিট সিরিয়াস ইন এভরিথিং। তারপরে দেখো ইফ আইটা কি সাবজেক্টিভ প্রোনাউন, মেক এনি মিস্টেক, তারপর সিটা কি সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারো। দেখো স্কল্ড, এই যে মি, এই মিটা কি, এই মিটা হলো তোমার অবজেক্টিভ প্রোনাউন। তারপর দেখো বাট সি, এই সিটা কি সাবজেক্টিভ প্রোনাউন, তারপরে মিটা অবজেক্টিভ প্রোনাউন, আ লট টু। ওকে, তারপর দেখো আই ডোন্ট নো হার, এই হারটা কি বলো তো? হারটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ না পসেসিভ প্রোনাউন? পসেসিভ প্রোনাউন। এই যে দেখো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে নাকি পসেসিভ প্রোনাউন? এই যে দেখছো এই যে হারটা, এই যে এখানে হার আছে, হার কিন্তু তিনোটাই কিন্তু একই, ঠিক আছে? এখানে দেখো এই যে হার 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 হার, সাবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউন, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন, তিনোটাই কিন্তু একই ফরম্যাটে আছে, তাই না? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে কিন্তু তোমার এই হারটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ 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 প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় না, এখানে হলো অবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো বকুল ইজ অফ মাই এইজ, দেখো এই যে মাইটা কি, মাইটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এই যে এখানে একটু খেয়াল করো। কেন বারবার তোমাদেরকে আমি চার্টে নিয়ে যাচ্ছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে চার্টটা তোমাদেরকে স্বচক্ষে আমি যদি দেখায় দিই তাহলে তোমাদের এটা কিন্তু মনে থাকবে, ঠিক আছে? আর আমি যদি ডাইরেক্ট যদি বলে যাই ওইটা তোমাদের মাথায় এতটা হবে না, ক্যাচ করবে না, কিন্তু যখন আমি সেন্টেন্স দেখাচ্ছি আর চার্ট তোমাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তখন কিন্তু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে এবং এই ধরনের ইগুলো কিন্তু তোমাদের মাথায় অনেকদিন থাকবে। দেখো এই যে মাই এখানে আছে, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে আছে হলো তোমার এই যে এখানে খেয়াল করো এভরিওয়ান লাভস বকুল বিকজ অফ হিজ, এই যে হিজটা কি বলো এবার, হিজটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই যে এখানে একটু খেয়াল করো, দেখো হিজ এই যে এখানে আছে, হিজ কি আছে, এই যে দেখো এই যে হিজটা কি কি হতে পারে, দেখো সাবজেক্টিভ কি পসেসিভ অ্যাডজেক্টিভও হয়, আবার পসেসিভ কি হয়ে যায় প্রোনাউনও হয়। তাহলে এখানে কোনটি পসেসিভ অ্যাডজেক্টিভ না পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে? যে দেখো পসেসিভ কি অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো বকুলস স্পেশাল কোয়ালিটি ইজ হি, এটা কি সাবজেক্টিভ প্রোনাউন, ইজ নেভার অ্যান্ড উইথ এনিওয়ান। তারপরে দেখো আওয়ার ম্যানেজার ডাজন্ট লাইক আওয়ার, এই যে আওয়ারটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ বলো তো? একটু খেয়াল করো, এদিকে খেয়াল করলে এই যে দেখো এই যে আওয়ারটা কি আছে, আওয়ারটা আছে হলো তোমার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি কিন্তু তোমাদেরকে বারবার এটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। তারপর দেখো এই যে আস আছে, আসটা কি, আসটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ না কি বলো তো? এই যে তোমাদেরকে আমি দেখা দিচ্ছি, দেখো এই যে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, এই যে দেখছো এই যে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, দেখো তারপরে যেটা আছে সেটা হলো কি আছে, এই যে দেখো উই আছে, উই সাবজেক্টিভ আর হিজটা কি অবজেক্টিভ, তাই না? এই যে এখানে দেখো এই যে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অবজেক্টিভ কি, এই যে দেখো এই যে পসেসিভ অবজেক্টিভ, ঠিক আছে? এটা যদি তোমরা যদি পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন একই হয় হিজ, ঠিক আছে? তোমরা যদি একটু যদি বোঝার যদি চেষ্টা করো তাহলে কিন্তু খুব ভালোভাবেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এরপরে যে অ্যাক্টিভিটি আছে 2 আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তোমরা যদি এই পসেসিভ এবং কি বলে যে এই চারটা যদি একটু যদি ভালো করে মুখস্থ করে রাখতে পারো, সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন, এটা যদি ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের অনেক ফিল ইন দ্য গ্যাপ তোমরা খুব ভালোভাবেই করতে পারবে আশা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।